আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু স্বার্থপর স্বামীর জন্য একটু রান্নাবান্না করব। বাজারটা কিন্তু স্বার্থপর স্বামীই করে দিয়েছে আমরা। তো স্বার্থপর স্বামীর জন্য আজকে অনেক বদনাম করব, তার ভুল ত্রুটি সব কিছুই নিয়ে তুলে ধরব। চলুন আমার রান্নার সাথে বলে নিই স্বার্থপরের কিছুটা স্বার্থপরিতার কথা। আপনারা কি জানেন এই স্বার্থপর মানুষটা কত কি করে? আপনারা কি জানেন এই স্বার্থপর মানুষের নামে যতই বলি ততই কম পড়ে যায়, কারণ তার স্বার্থপরতার কতই না বেলাভার। দিনরাত অক্লান পরিশ্রম করে সংসারের জন্য ঘানি টানে, বাজারঘাট ঠিকঠাক রাখে, বউ বাচ্চার যত চাহিদা আছে সব মিটিয়ে রাখে। এরপরও যখন তার একটা শখের কিছু করতে চায় তখন নাম পড়ে যায় স্বার্থপর। সত্যিই কি স্বার্থপর? সত্যিই কি স্বার্থপর? আপনাদের ঘরে ওয়ার্ড্রোব আলমিরা কয়টা আছে? আমার ঘরে তো আছে 2টা রে ভাই। সে তাই 2টি ডয়ের তার জন্য বরাদ্দ, বাকি সব আমার জন্য। তারপরও বড্ড বেশি স্বার্থপর এই মানুষটি। সংসারে যত অশান্তি ঝামেলা কতই না তার বদনাম, কারণ সে যে বড্ড স্বার্থপর, বড্ড বেশি স্বার্থপর। আসলেই কি স্বার্থপর? আসলেই কি স্বার্থপর? সকালবেলা উঠে বাচ্চাদের নিয়ে স্কুলে যাব বলে সে নাস্তার জন্য বায়না করে না গো, বলে না গো আমার নাস্তা রেডি করো, তারপর তুমি যাও তোমার গন্তব্যস্থানে। সে কবু বলে না গো খেয়ে নিব 2টো পরোটা কিনে, তুমি যাও ঠান্ডাশির বাচ্চাদের নিয়ে। আসার পথে একটু বাজার করে নিয়ে আসি, এতেই সে মহা খুশি। তার কাছ থেকে একটু হলেও দায়িত্ব যেন নিলাম হাত পেতে। অক্লান পরিশ্রম করে টাকা কিন্তু তার পকেটে থাকে না, থাকে আমার হাতে। সংসারের দায়িত্ব তার মাথায়। কখনো বলে না আজকের জন্য নিয়ে নাও না তুমি এই দায়িত্ব। সে যত কষ্টই হোক তার দায়িত্ব সে অজস্রভাবে পালন করে থাকে। তারপরও সে বড্ড বেশি স্বার্থ, বড্ড বেশি স্বার্থ। চোখে পানি চলে আসে যখন একটিবার তার কর্মসংস্থানটাকে নিজের চোখে নিজের স্থানটা বসিয়ে দেয়। কি অক্লান পরিশ্রম করে, বাসায় বসে এসির গরম তাপে এসির ঠান্ডা উষ্ণ বাতাসে যখন বসে আরাম করি, তখন ভাবি ওই স্বার্থপর মানুষটা ঠাডা পড়া রোদে কি জানি কি করে বেড়াচ্ছে। আসলেই কি লোকটা স্বার্থপর বটে? আমরা মেয়ে জাতি পারি না স্বামীর গুণগান গাইতে, পারি না তার কষ্টটা বইতে, কারণ একটাই কথা, লোকটা বড় স্বার্থপর। কিছুই পায়নি তার সংসারের গাড় টানে, তার সংসারের ঘানি টানি কিছুই পায়নি। কিছুই কি পায়নি? দিন শেষে বেলা পোড়াবার পরে একটুখানি ভেবে দেখি মানুষটা সারাদিন খাটাখাটি করে কি পেয়েছে, সে কি দিতে পেয়েছে তাকে। পরিশ্রম করে যখন বাসায় ঢোকে একটা গ্লাস ঠান্ডা পানীয় তো দেই না তার হাতে। কত অভিযোগ, কত অভিযোগ, কতই না কিছু। নিয়ে আসনি তুমি আমার জন্য একটাও পছন্দের কিছু, কিছুই পাইনি তোমার থেকে। গিয়ে দেখো ওই ভাবি সেই ভাবি, এই বোন সেই বোন কত কিছু পেয়েছে তার পাতিদেব থেকে। তুমি আমায় কিছুই দাওনি, বড্ড বেশি স্বার্থপর বটে।
বেশি স্বার্থপর বটে। এই স্বার্থপর মানুষটাকে নিয়ে না যতই বলি ততই কম পড়ে যায়। একটা পরিবারের কথা ভেবে ভেবে তার মাথার চুলগুলো যদি সাদা করে ফেলে না, চামড়ার রঙটা যদি কালচে করে ফেলে না, ঠাডা পড়া রোদে খেটে, তাও তাকে বলবো তুমি বড্ড বেশি স্বার্থপর, বড্ড বেশি স্বার্থপর। আসলেই স্বার্থপর না হলে সংসারের ঘানি টানতে টানতে কেন নিজের কথা যায় বলে, কেন যায় বলে। সত্যি তুমি স্বার্থপর বটে, সত্যি তুমি স্বার্থপর বটে। তো এই স্বার্থপর মানুষটাকে নিয়ে একটু কম করে একটু বেশি করে সবার অভিযোগ থাকে, বরাবরের মতো আমারও থাকে। আমিও তো মানুষ, আমিও তো মেয়ে মানুষ। যখন নিরালায় ভাবি বসে তুমি বড্ড বেশি স্বার্থপর হে, তখন আবার নিরালায় ভাবি আসলেই কি স্বার্থপর সে, আসলেই কি স্বার্থপর সে। রান্নার জন্য আছি আমি, কাজ করার জন্য লোক রেখে দেয় সে। কষ্ট একটু বেশি হয়ে যাবে বলে বেতন দিয়ে দেয় সময় করে। ওর কষ্ট ওকেই বহন করতে হয়, যতই হোক তার চাপ কাজে। তবুও কখনো বলে না আমার কাজের ভাগটা তুমি নাও না একটু কমিয়ে, নাও না একটু কমিয়ে।